সকালে রাইস কুকারে ভাত বসিয়েছিলেন কৃষক আউয়ালের স্ত্রী সেতু পারভিন। আর কুলে ছিল ৬ মাস বয়সী ফুটফুটে মেয়ে আনিসা। সব কিছু ছিল স্বাভাবিক, যতটা হয় এক মায়ের সকাল, এক শিশুর সকাল। কিন্তু মুহূর্তেই সেই সকাল হয়ে গেল অন্ধকার, নিঃশব্দ আর কান্নায় ভেজা বর্জ্যের মতো। বিদ্যুৎ কেড়ে নিল দুজনকেই। রাইস কুকারে হঠাৎ শর্ট সার্কিট হলে সেতু বিদ্যুৎপৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তখন কুলে থাকা শিশুটিও মায়ের সাথেই মৃত্যুর আগুনে ঝলসে যায়। বুধবার মাগুরা জেলা সদর উপজেলার টিলা গ্রামে মা ও মেয়ের মর্মান্তিক এই মৃত্যুর ঘটনা ঘটে। স্থানীয়রা দৌড়ে এসে দুজনকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বলেন তারা আর নেই। ঘটনার পর সেতু পারভিনের পরিবারে শোকের ছায়া নেমে আসে। সেতুর স্বামী মোহাম্মদ আউয়াল, যিনি একজন কৃষক, তার স্ত্রী এবং একমাত্র কন্যাকে হারিয়ে সম্পূর্ণ ভেঙে পড়েছেন। তিনি কান্নাভেজা কণ্ঠে বলেন, আমার সংসারটা শেষ হয়ে গেল। সেতু আমার সব কিছু ছিল, আর আমার মেয়েটা এখনও পৃথিবীটাই বুঝতে পারেনি কিভাবে এমন হলো। সেতুর মা রেখা বেগম বুক চাপড়ে কাঁদতে কাঁদতে বলেন, আমার মেয়েটা আর নাতনিটাকে এভাবে হারাবো আমি এটা কখনো ভাবিনি। ওরা আমার জীবনের আলো ছিল। প্রতিবেশী রহিমা খাতুন জানান, সেতু খুব ভালো মানুষ ছিল, সবার সঙ্গে হাসি মুখে কথা বলতো। তার এমন মৃত্যু মেনে নিতে পারছে না কেউ। এই শোকের পর মুহূর্তে গোটা গ্রাম যেন স্তব্ধ হয়ে গেছে। সেতু পারভিন তার শিশু কন্যা আনিসার মৃত্যু একটি পরিবারের নয়, বরং সমগ্র সমাজের একটি শোকাবহ ক্ষতি। এই ঘটনা আমাদের বৈদ্যুতিক যন্ত্র ব্যবহারের সতর্কতার গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। সঠিক নিরাপত্তা ব্যবস্থা ও সচেতনতার মাধ্যমেই এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধ করাটা সম্ভব। রাইস কুকার বা বৈদ্যুতিক যন্ত্র ব্যবহারে আমরা অনেকেই অসতর্ক থাকি। বিশেষজ্ঞদের মতে এমন দুর্ঘটনার পেছনে কয়েকটি বড় কারণ থাকে, যেমন মেশিনের তার ছেঁড়া বা নষ্ট থাকা, আর্থিং না লাগানো, পানি লেগে থাকা বা হাতে যন্ত্র ছোঁয়া কিংবা নকল প্লাগ বা যন্ত্র ব্যবহার করা। এছাড়া আমাদের দেশে ঘরে ঘরে ইলেকট্রিক সেফটি মানা হয় না বলেই চলে, ফলে এমন প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। এই ঘটনার পর সতর্ক না হলে চলবে না। ঘরে যেসব বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করা হয় তা যেন ভালো মানের হয়, আর্থিং যেন সঠিক থাকে, সার্কিট ব্রেকার বা ইউএলসি যেন বসানো থাকে, এইসব নিশ্চিত করতে হবে। কখনো বেজা হাতে বৈদ্যুতিক যন্ত্রকে ছোঁয়া যাবে না। বিশেষ করে শিশুকে কুলে রেখে রান্না, ইলেকট্রনিক কাজ এইসব চরমভাবে ঝুঁকিপূর্ণ। আজ এক মায়ের কোলে তার সন্তান ছিল জীবনের প্রতীক, কিন্তু এক ঝলক কারেন্ট সব কিছু শেষ করে দিল। এই মৃত্যু শুধু সেতু আনিসার পরিবারে নয়, আমাদের সকলের জন্যই এক গভীর শিক্ষা। কারণ এক মুহূর্তের অসতর্কতা আমাদের কাছের মানুষকে চিরতরে দূরে সরিয়ে নিতে পারে। আসুন সতর্ক হই, সচেতন হই।